সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রি স্পেশাল ঝরঝরে সাবুর পোলাও বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স সমেত রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শিবরাত্রি উপলক্ষে সাবুর পোলাও আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। ঝরঝরে কি করে বানাবেন এই শিবরাত্রি স্পেশাল সাবুর পোলাও, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওর মাঝে মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস, আর এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সাবুর পোলাওয়ের রেসিপি। একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিলাম 1 কাপ বড় দানার সাবু। এই পোলাওটা কিন্তু আপনারা বড় দানার সাবু দিয়েই করবেন। তারপর আমি এটাকে ধুয়ে নেব জল দিয়ে প্রায় 3 থেকে 4 বার পর্যন্ত। আর অতি অবশ্যই জল দিয়ে যখন ধোবেন এরকম ঘষে ঘষে ধোবেন, যাতে ওপরের যে পরতটা থাকে সেটা উঠে যায়। ভালো করে 3-4 বার জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার একদম সামান্য একটু জল 1/4 কাপ মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাবু যখনই ভেজাবেন তখন কিন্তু অল্প জল দিয়েই ভেজাবেন, কারণ বেশি জল দিয়ে ভেজালে সাবু কিন্তু বেশি নরম হয়ে যায়, আর যখন রান্না করবেন তখন কিন্তু একদম ঘেটে পাক হয়ে যাবে। তাই 1 কাপ সাবুর জন্য 1/4 কাপ জলই কিন্তু যথেষ্ট। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য সোক করতে দিয়ে দিচ্ছি। এর মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকাল ইকাল সম্পর্কে। এটা একটা গল্পের চ্যানেল যেখানে পড়ে শোনায় পুরনো দিনের গল্প। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, গল্পগুলো শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না যেন। একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ খোসা সহ বাদাম, যেগুলোকে আমরা কাঁচা বাদাম বলি। কাঁচা বাদামগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, আর ভালো মতো ঠান্ডা হয়ে গেলে খোসাটাকে ছাড়িয়ে একটু করে আমি এখানে ক্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু বাদামটাকে পুরো গুঁড়ো করিনি, দেখতেই পাচ্ছেন আধ ভাঙা করে রেখে দিয়েছি। এবার 2 ঘন্টা হয়ে গেছে, সাবুটা দেখুন পুরো জলটাই সোক করে নিয়েছে 1/4 কাপ যেটা দিয়েছি, আর সেই জন্যই দেখুন সামান্য জল দিয়ে ভেজাবার জন্য কতটা ঝরঝরেভাবে এটা নরমও হয়ে গেছে, আবার ঝরঝরেও হয়েছে। এই জন্যই কিন্তু অল্প জল দিয়েই সাবুটাকে সবসময় ভেজাবেন। তাহলে আসুন শুরু করা যাক রান্নাটা। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, আর তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ঘি। তেল ঘিটা গরম হয়ে গেলে প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলুটাকে একদম ছোট ছোট টুকরো করে কাটা, অর্ধেকটা পরিমাণ গাজর, সেটাকেও আলুর মতোই ছোট টুকরো করে কাটা রয়েছে, আর 1/4 কাপ পরিমাণ ফ্রেঞ্চ বিনস, সেটাও একদম ছোট টুকরো করে কাটা। এবার এই 3টে জিনিসকে তেল ঘিয়ের মিশ্রণে 1 মিনিটের জন্য প্রথমে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। মিনিট খানেক হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকামগুলোকেও ছোট ছোট টুকরো করে কাটা আছে, আর 1/4 কাপ পরিমাণ কড়াইশুঁটি। এবার এই জিনিসগুলোকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। সমস্ত সবজি ছোট করে কাটার দরুন এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। এটা মোটামুটি আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি সাবু এবং সবজি সব বুঝেই কিন্তু একবারে নুনটা দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও 1 মিনিটের জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ ভাঙা কাজু কিশমিশটাকে দিয়ে আরও মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে একদম ছোট ছোট টুকরো করেও কুচি করেও দিতে পারেন। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও 40 থেকে 45 সেকেন্ডের জন্য ভেজে নেব। আর আমি সবজিগুলো দেখছি আলুটা কিন্তু মোটামুটি কুক হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনিটা দিলে যেহেতু নিরামিষ সেই জন্য টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার প্রথমে অর্ধেকটা সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাগুলোকে দেখুন কি সুন্দর ঝরঝরেভাবে কিন্তু সোক করানো হয়েছিল। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে অতি অবশ্যই ফলো করবেন, কারণ ওখানে কিন্তু আমি আমার অনেক পুরনো ভিডিওগুলো আবার শেয়ার করছি। আর সেই জন্য
ওই পেজটাকে অতি অবশ্যই ফলো করে নেবেন, তার সাথে ইনস্টাগ্রামটাকেও ফলো করতে ভুলবেন না। বাকি সাবুটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার আমি ভালো করে ভেজে নেব। মোটামুটি মিনিট 2 থেকে 3 ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ওই যে আধ ভাঙা করা বাদাম, সেইগুলো। বাদামটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই বাদামটা দেওয়ার জন্য কিন্তু এটা আরও বেশি ঝরঝরে হবে। হাফ টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিলাম, যেটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা হোমমেড, অতি অবশ্যই চেক করে নেবেন। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। একদম ঝরঝরে সাবুর পোলাও কিন্তু এখন দেখুন প্রায় রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ঘিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেস পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। তাহলে দেখলেন কত সহজে এই সাবুর পোলাও ঝরঝরেভাবে বানানো যায়। এই শিবরাত্রিতেই বানিয়ে ফেলুন বা যে কোনো উপোসের দিন বানিয়ে ফেলুন, আর নিজেরা খান, সবাইকে খাওয়ান। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবর মতো লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকাল একালকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।